বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে। আজকের আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তালের রুটি। তালের রুটি কিভাবে বানাতে হয় চলো তোমরা ভিডিওতে চট করে দেখে নাও। তো বন্ধুরা দেখো, আমি এক বাটি থেকে একটু কম, মানে এটা মেজারমেন্ট কাপের 1 কাপ মতো তালের পাল্প নিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে হাফ কাপ চিনি অ্যাড করব। আর অ্যাড করব পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা অনেকটা একটু কম দিতে হবে, কারণ বেশি নুন হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো বন্ধুরা দেখো, নুন, চিনি আর তালের পাল্পটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা এমনি রুটি তরকারি তো অনেক খেয়েছো, কিন্তু তালের রুটি যদি এইভাবে একবার বানিয়ে খাও, টেস্ট চেঞ্জের জন্য দেখবে খুবই ভালো লাগবে। আর এই তালের রুটির সঙ্গে কিন্তু কোনো রকম সবজি না হলেও চলবে। তো বন্ধুরা দেখো, খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এর সঙ্গে আমি অল্প অল্প করে আটা অ্যাড করব। ভালো করে আটা দিয়ে আমি এইভাবে একদম পুরো নরমাল রুটির মতো আটাটা এইভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, এই পর্যন্ত কিন্তু তালের রুটির একটু আলাদা প্রসেস ছিল, বাকি কিন্তু এমনি রুটির মতোই একই প্রসেসে সবকিছু হবে। আটাটা একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, এইভাবে আমি আটাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে আমি এইভাবে দেখো বন্ধুরা, এইভাবে ডো করে নিয়েছি। এবার একটা করে আটার ছোট ছোট গোলা নিয়ে হাতের সাহায্যে এইরকম গোল করে একটু চ্যাপ্টা করে দিতে হবে, যেমন আমরা রুটি বানাই। বন্ধুরা, আটাটা একটু বেশি লাগে বেলার সময়, কারণ যেহেতু এটা তালের রুটি আর যেহেতু এতে চিনি দেওয়া আছে, সেই জন্য বেলার সময় আটাটা একটু বেশি করে নিতে হয়। তো বন্ধুরা দেখো, একদম পুরো গোল হয়ে গেছে। একদম পুরো গোল হয়ে গেছে বলাটা ভুল, কারণ আমি খুব গোল পারি না, মোটামুটি এইরকম শেপে হয়েছে রুটিটা। এবার আমি তাওয়াতে দেখো বন্ধুরা, দুই পাশে একটু করে সেঁকে নিয়েছি। আর এবার আমি গ্যাসের উপর সরাসরি দিয়ে দেব। এইভাবে সব রুটিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা, সব রুটিগুলো দেখো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আর কতটা সফট হয়েছে তোমরা নিশ্চয়ই খুব ভালো করে দেখতে পাচ্ছ। খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তালের রুটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে।